হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা নতুন ভ্লগ নিয়ে এসেছি। আর আজকের ভ্লগটা খুব ইন্টারেস্টিং আর খুব আনন্দদায়ক হতে চলেছে। স্পেশালি আমি তো খুব এনজয় করেছি। তো এই মুহূর্তে আমি চলে এসেছি, কারণ সকালের থেকে আমি ভ্লগটা স্টার্ট করতে পারিনি, ভীষণ তাড়াতাড়ি ছিল, যার কারণে স্টার্ট করা হয়নি। তো আমি এখন এসে গেছি হাওড়াতে, এটা হাওড়া স্টেশন। তো আমরা এখন যাচ্ছি ফেরিঘাটে, ফেরিঘাটের দিকে যাব। সেখান থেকে আমরা লঞ্চে করে যাব হচ্ছে বাবুঘাটে। তো যে ফেরিঘাটের রাস্তায় চলেছে, প্রথমে আমরা বুঝতে পারছিলাম না, কারণ একটা দিক বন্ধ ছিল। তো আমরা আবার নেক্সট সাইড মানে অন্য একটা দিক দিয়ে এলাম। তো এই আসার পরে হাওড়া ব্রিজ, আমাদের কলকাতার আভিজাত্য, আমাদের কলকাতার সেই হাওড়া ব্রিজ সবাইকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। হাওড়া ব্রিজ দেখার পর আমি এখানে দেখছি অনেক লোকে দাঁড়িয়ে আছে, আমার মতো আমিও দাঁড়িয়ে আছি। আর যেহেতু আমাদের সাইডে মানে আমরা বর্ধমান সাইডে যারা থাকি, তারা সেরকম একটা আমাদের মানে স্পেশালি আমি মানে আমার বাসে ট্রেনে বেশি যাতায়াত, তো যার কারণে আমার খুব একটা লঞ্চে চাপা হয় না। তো যখন আমি লঞ্চে চাপতে আসি, তো আমার খুব ইন্টারেস্টিং লাগে, খুব মজা লাগে। আর আবার একটু ভয়ও লাগে যে বাবা, যাই হোক, ভয় খুব একটা লাগে না, বেশি মজাই হয়। তো এটা আমি খুব কম চেপেছি লঞ্চে। তো দেখো চলে যাচ্ছে কি সুন্দর। তো তারপরে আমিও চলে এসেছি, লঞ্চে চলে এসেছি। আর এই যে চুল চুল ঠিক করছে, ওকে আমি শেখাচ্ছি যে কেমন করে চুলটা এরমভাবে কর, এরকমভাবে কর। যদিও বা আমার মদন আমাকেই গড়ে পিঠে মানুষ করে নিতে হচ্ছে। তো তারপর এসে গেছি এখানে, আমরা চলে এসেছি বাবুঘাটে। আমরা ফেরিঘাট থেকে লঞ্চে করে এসেছি বাবুঘাটে। আর বাবুঘাট থেকে আমরা যাব একটা সুন্দর স্পেশাল জায়গায়। সেখানে আমি খুব এনজয় করেছি। যদিও বা আমি যে ড্রেসটা পরেছিলাম সেটা আমার পছন্দ হয়নি, কারণ আমাকে সৌম্য বলেনি যে অ্যাকচুয়ালি আমরা কোথায় এক্স্যাক্টলি যাচ্ছি। যখন আমরা মানে হাওড়া স্টেশনে নামার পর যখন আমাকেও বললো যে আমরা ফেরিঘাটে যাব, তখন আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি। তো যখন বাবুঘাটে নামলাম, তারপর যখন আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে, তো আমি চারিদিকটা দেখে আন্দাজ করলাম যে এটা ও আমাকে কোনো একটা মানে এইসব ক্রুজ ট্রুজে নিয়ে যাচ্ছে। তো আমি ওকে খুব চেঁচালাম আমার পরে যে তুমি আমাকে আগে থেকে একটু বললে কী হতো, তাহলে একটু সাজুগুজু করে আসতাম। তো ওই যে আমাদের ঢোকার এন্ট্রি পাস এটা। তো এটা লেনিন ক্রুশে আমরা আজকে সেলিব্রেট করব আমাদের ক্রিসমাস ডেটা। তো খুবই সুন্দর ছিল, মানে খুব এনজয় করেছে, সবাই দাঁড়িয়ে আছে আমার মতো। আর এই যে ওয়েলকাম টু লেনিন ক্রুশ, দারুণ ছিল ক্রুজটাও, খুব ভালো ছিল। যদিও বা আমরা সকাল একটা মানে লাঞ্চ নিয়েছিলাম। এখানে তোমরা লাঞ্চ, ইভিনিং, ডিনার সব কিছু বুক করতে পারো। আর এটা আমরা এসেছিলাম লাঞ্চে। তো এখানে মোটামুটি 12:30 নাগাদ আমরা ঢুকলাম। তারপর ঢোকার পর আমরা এখানে বসলাম, তারপর ক্রুজ স্টার্ট হলো, তারপর খাওয়া দাওয়া, উফ, জাস্ট অ্যামেজিং, মানে এত সুন্দর। তারপর লাইভ মিউজিক ছিল, বেস্ট পার্ট লেগেছে আমার এটা। ওই যে দেখা যাচ্ছে মানে গঙ্গার উপরে রয়েছে, এখনও ছাড়েনি যেহেতু, তো এরপর ছাড়বে। আর যখন ঘুরবে এটা, উফ, ইটস লাইক অ্যামেজিং লাগবে, অ্যামেজিং, মানে আমার তো ভেবেই কত আনন্দ লাগছে। যখন আমি এগুলো ফিল করছিলাম না, তো এত মজা লাগছিল, বসে আছি। আর মানে সব থেকে বড় কথা হচ্ছে যে আমি ভাবছিলাম যে শীতকালে পড়বে, ঠান্ডা লাগবে, কিন্তু অনেস্টলি না, হাওয়া দিয়েছে কিন্তু ঠান্ডা লাগেনি, কারণ প্রচণ্ড কড়কড়া রোদ ছিল, যার কারণে আমাদের গরমই লাগেনি। মানে কী বলবো, সরি, শীত লাগেনি, উপরন্তু গরম লাগছিল এখানে ঘাটের মানে গঙ্গা ঘাটে। যখন আমরা ঘুরছিলাম গঙ্গার উপরে, তখন হাওয়া দিচ্ছিলো, আর সেই হাওয়াটা মানে যে হাওয়াটা দিয়ে সেই হাওয়াটা আমরা এনজয় করছিলাম, আমাদের ঠান্ডা লাগেনি, শীত করছিল না। তো এটা হচ্ছে ওপরের ফ্লোরটা, মানে ক্রুজটা 2 তলা ছিল অ্যাকচুয়ালি, যেটাকে বলি আমরা। তো ওপরটা আমার খুব একটা ভালো লাগে। এটা যদি খোলা হতো না, মানে রুপটপ টাইপের হতো, তাহলে বেশি ইন্টারেস্টিং লাগতো। তো এটাও ভালো ছিল, কিন্তু এখানে সেরকম একটা আসেনি। ওই যে দেখো আমি দাঁড়িয়ে আছি, দেখছি জানলা দিয়ে। তো তারপর নিয়ে চলে গেলাম নিচে, কারণ এখানে ভালো লাগছে না। নিচে একটা লাইভ মিউজিক হচ্ছে, বেশ মজা হচ্ছে, নিচে বেশি এনজয় হচ্ছে ওপরের তুলনায়। তো ছোটোখাটো সিঁড়ির মধ্যে বেশ সুন্দর, ওয়াশরুমও আছে, বেশ ভালো। এখানে অ্যানিভার্সারি বলো বা বার্থডে বলো, যাদের অনেক টাকা আছে তারা করতে পারবে, আমরা পারবো না, ছোটোখাটো মানুষ। তো এখানে খুব সুন্দর, আমার তো ইচ্ছা করছিলো এরকম একটু চালাই, কিন্তু আমি তো আর পারবো না। তবে এখানে সবাই বসে ছবি তুলছিলো। যেহেতু আমার একটু মানে মনটা খারাপ ছিল, কারণ আমি সেরকমভাবে ভেবেছিলাম একটু সুন্দর করে সাজুগুজু করে আসবো, কিন্তু আমি জানতামই না যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। তারপর একটু রাগও হয়ে গেছিলাম সোমোর উপরে, সাথে একটু ঝগড়া চলছে, যার কারণে আমি এরমভাবে এসেছি। কিন্তু ভাবলাম যে সুন্দর করে এসব জায়গায় একটু সুন্দর শাড়ি ঠাড়ি পরে এলে বেশি মজা হতো। ঠিক, তো যাই হোক, যেমন এসেছি তেমনই ভালো। তো খুব দারুণ, দেখো কি দারুণ লাগছে, ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, মানে এত সুন্দর লাগছে। দেখো আমি এরকম লাগছে ভূতনির মতো। তো যাই হোক, যেমন তেমনই ভালো,
কিন্তু দারুণ মজা লাগে। এরকম যাচ্ছি, হাওয়া দিচ্ছে, হাওড়া ব্রিজের তলা দিয়ে কতবার যে হাওড়া ব্রিজের তলা দিয়ে 2-3বার যাওয়া আসা করেছি। প্রচণ্ড ভিড়ভাট্টা ছিল, ভিড়ভাট্টার মধ্যে দিয়েও এই দেখো আমি এখান থেকে ভিডিও বানাচ্ছি, অনেক ভিড় ছিল। তারপর আমরা চলে গেল বুফে, মানে বুফে খুলে গেল, তো পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্ক, দারুণ। এটা কিন্তু খুব টেস্টি ছিল, আমার খুব ভালো লেগেছে। আমি মানে এটাই 2টো খেয়েছি। সোম আমাকে বলছে আর খাস না, এগুলো খেলে বেশি খাবার খেতে পারবি না যদি এগুলো বেশি করে খাস। আমি বললাম যে এটা খুব টেস্টি লেগেছে। আর একটা ছিল ব্লু কালারের, ওটা আমার খুব একটা পছন্দ হয়নি, মানে ওটা ভালো, মোটামুটি ভালো, খুব একটা না। এই দেখো এটা আমার খুব একটা পছন্দ হয়নি, বাট অরেঞ্জ কালারের জুসটা বেশি টেস্টি ছিল। আর জুস খেতে খেতে হাওড়া ব্রিজ, গঙ্গার ঘাট, গঙ্গা সবটাই এনজয় করছি আমি। আর এখানে দেখো এবার দেখো একদম ক্লোজ থেকে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, আর ওই যে গাড়িগুলো যাচ্ছে, আর আমি দাঁড়িয়ে আছি এখানে। দারুণ লাগছে, দারুণ মানে অসাধারণ, জাস্ট মানে এটা একটা অন্যই ফিলিং ছিল। কিন্তু আমার একটু শরীরটাও খারাপ ছিল, যার কারণে আমি খুব একটা এনজয় করেছি, তো আবার করিনি, এরকম একটা ব্যাপার। মন খুলে এনজয় করতে পারিনি, কেমন লাগছিলো, ভালো ভালো ছবি তুলতে পারিনি, কারণ হচ্ছে আমার ফোনের স্ক্রিনটা ভেঙে গেছে, যার কারণে। তো তারপর ভাবলাম যে দূর এসব কথা বাদ দিয়ে বরং খেয়ে নিই। তো চলে গেলাম খেতে। এখানে বুফে যেহেতু খুলে গেছে, দেখো ভিড় দেখো কত, সবাই লাইন দিয়ে খাবার নিয়ে যাচ্ছে। আমার টার্ন আর আসছে না, সবাই অলরেডি খাবার নিয়ে বসে গেছে, আমি এদিক ওদিক করছি। যেহেতু লজ ছোটো জায়গা, তো আর ভিড়ভাট্টা হয়ে আছে অনেক। তাও আমি একটা প্লেট পেলাম, প্লেটটা নিয়ে এবার আমি খাবারটা খাবো। আমি একটা প্লেট নিয়ে এখানে মানে বুফে এসে গেছি খাবো বলে। দেখি কী কী আছে, কারণ আমি যতদূর জানি এখানে চিকেন, মাটন সব কিছুই আছে। তো এখন দেখা যাক কী পাই আমি, কারণ অনেকগুলো রয়েছে। তো দেখছি কোথায় কী আছে। এখানে দেখলাম তো ওইখানে দেখো রয়েছে একটা ফিশ আইটেম, তো এটা সবাই নিচ্ছে, তো দেখা যাক এটা কেমন খেতে হয়। তো আমি প্লেট নিয়ে দাঁড়িয়ে আছি, সবাই স্যুপ নিচ্ছিল। আমি স্যুপ আমার খুব একটা স্যুপ ভালো লাগে না, তো আমি স্যুপ খেতে খুব একটা পছন্দ করি না। দেখো আমি পেয়ে গেছি। যেখানে ছিল একটা ফিশের আইটেম, একটা ছিল চিকেন, আর একটা ছিল পনিরটা খুব টেস্টি ছিল। আমি পনিরটা অনেকটাই খেয়েছি, কিন্তু আমার ফিশটা খুব একটা পছন্দ হয়নি। মোটামুটি বড্ড গার্লিকের স্মেল আসছিলো, যার কারণে আমার মানে রসুনের স্মেলটা খুব একটা ভালো লাগে না, যার কারণে আমি খাইনি। আদা রসুনের স্মেলটাই আমার ভালো লাগে না। তো এখানে দেখো প্লেটে দেখো রাইস, মাটন, চিকেন সব নিয়ে নিয়েছে। আমিও মাটন খেয়েছি, কিন্তু খুব একটা মাটন আমি বেশি খেতে পারিনি, কারণ প্রচণ্ড রিচ লাগছিলো। আমার চিকেনটাই বেশি ভালো লাগছিলো, যার কারণে আমি মাটনটা কম খেয়েছি, চিকেনটা বেশি খেয়েছি। তো মোটামুটি খুব একটা যে অনেক কিছু খেতে পেয়েছি তা নয়, মোটামুটি খেয়েছি। আর এই দেখো ভিউটা লাগছে, উফ, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তো তারপর আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, স্পেন্ড করার পর মিউজিক শুনলাম, আর তারপর একটুখানি কফি খেয়ে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। কারণ আমাদের 25 ডিসেম্বরটা খুব ভালো গান হচ্ছে, আমি গান করছি ব্যাকগ্রাউন্ডে, তোমাদের গানটা শোনাই। তো গান শুনতে শুনতে আমার এই ভ্লগটা আজকে আমি এখানে শেষ করে দিলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। টাটা, অ্যান্ড প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাইকে রইলো হ্যাপি নিউ ইয়ার, কারণ আমার এটা 25 ডিসেম্বরের ভ্লগ, আর আমি গিয়ে এডিট করছি হ্যাপি নিউ ইয়ারে। যেহেতু আমার 1 জানুয়ারি কোথাও কোনো প্ল্যান ছিল না, তো ফ্রি ছিলাম, তো এখন পোস্ট করে নিলাম ভিডিওটা। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে, ভালো থেকে সুস্থ থেকে।